এই তো কদিন আগেই শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ, এখনো শুরু হয়নি নতুন মিশনের প্রস্তুতি। তবুও কেন মিরপুরে সৌম্য সরকার? চোখে মুখে আফসোস নাকি ভয়, নাকি সংশয় বা আশাহত? সৌম্য সরকার একটা দীর্ঘশ্বাস আর এক আফসোসের নাম। সৌম্যর হতাশার কারণ আমরা সবাই, কেন তা নিয়ে হোক আজকের কথা। শুরু করা যাক শুরু থেকেই। 2014 সালে অভিষেক হয় সৌম্যর, চলছে 2024। দেখা যাক দ্য জার্নি অব সৌম্য সরকার। 16টা টেস্ট ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। 30 ইনিংসে ব্যাট করে 831 রান করেছেন এই মানুষটা। ব্যাটিং গড় 27.70। সেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র একবার, আর 50-র দেখা পেয়েছেন 4 বার। অর্থাৎ একটা 50 পেতে সৌম্যকে খেলতে হয় 4টা ইনিংস। এই ফরম্যাটে অনেকটাই শেষ মনে হয় তার ক্যারিয়ার। সৌম্যর খেলা সবশেষ টেস্ট ম্যাচ 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আর সাদা পোশাকে দেখা যায় না তাকে। সাদা পোশাকে না থাকলেও সাদা বলে সৌম্য অনেক সুযোগই পেয়েছেন। আসা যাক ওয়ানডেতে। ক্যারিয়ারে 69টা ওডিআই ম্যাচ খেলেছেন সৌম্য। মোট রান 2012। ব্যাটিং গড়টা 33.53। এই গড়কে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মোটামুটি বলা যায়। তবে এত সুযোগ আর হাইপের কারণ সৌম্যর স্ট্রাইক রেট। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট 97.48। ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম ভালো স্ট্রাইক রেটধারী ব্যাটার তিনি। এই ফরম্যাটে 12টা 50 আছে মিস্টার সরকারের, সেঞ্চুরি আছে 3টা। অর্থাৎ ওয়ানডেতে একটা 50 পেতে গড়ে প্রায় 6টা ইনিংস খেলেন সৌম্য। তবুও তাকে নিয়ে আশার আলো দেখা হয়, কেননা ক্যারিয়ারের শুরুর দিকে কিছু তাক লাগানো ইনিংস খেলেছিলেন তিনি। তাতেই সবার মন জয় করেছিলেন সৌম্য সরকার। তবে ভালোবাসা পেয়েই যেন বদলে গেছেন তিনি। 10 বছর ধরে ওয়ানডে খেলেন, তবুও রান 2000-এর ঘরেই। আসা যাক টি-20 ফরম্যাটে। এই ফরম্যাটেও সৌম্যকে আশার প্রদীপ ধরা হয়েছিল। ক্যারিয়ারে বেশি ম্যাচ খেলেছেন এই ফরম্যাটটাতেই। টি-20তে 85টা ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন 1408 রান। ব্যাটিং অ্যাভারেজ 17-র ঘরে। এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ওই বাংলাদেশি স্ট্যান্ডার্ডেরই। 122 স্ট্রাইক রেট তার। 85 ইনিংসে নামের পাশে আছে 5টা 50। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটাও সৌম্যর। সর্বোচ্চ 13টা ডাক মেরেছেন তিনি। 3 ফরম্যাটই আহামরি নন সৌম্য, খাতা কলমে নন ফেভারিটও। তবুও তার প্রতি বিশ্বাস ছিল অনেকেরই। সৌম্যর ক্যারিয়ারের আফসোস হয়তো 3 শ্রেণীর। প্রথম আফসোস ভক্তদের, যারা সৌম্যকে ভালোবেসে হতাশ হন। দ্বিতীয় শ্রেণী হলো বিসিবি, যাদেরকে ব্যর্থতা উপহার দেন সৌম্য। আর তৃতীয় ভাগটা সৌম্য নিজেই। ক্যালিবার অনুযায়ী ডেলিভার করতে পারেননি তিনি। বয়সটা 31। তবুও সৌম্যর নাম থেকে ইয়ংস্টার তকমাটা যায়নি। সৌম্যর উপর আশা করে হতাশ হয়েছেন সবাই। হতাশ হয়তো সৌম্য নিজেই। দিন শেষে আফসোসের দিনগুলো বারবার বলে যায়, সৌম্য আমরা আরো একটু দেখতে চেয়েছিলাম। জিসান আহমেদ, বিডি কুইক টাইম।